দুপুরবেলা, কিন্তু পোস্ট কখন করব জানা নেই। সিরিয়াসলি আজ বাড়ি থাকবো না। তো যাই হোক, হোলি চলছে, বুঝতেই পারছো, তৈয়ারি जिसको বলতে हैं, মানে পুরো ফুল দমে তৈয়ারি চলছে। তো যাই হোক, টপিকটা হচ্ছে দুদিন আগে প্রবাসী ঘরকন্যা বলে একটা ইয়ে আছে, চ্যানেল আছে, ব্লগার আছেন, উনি যথেষ্ট মার্জিত, তাই সাহস করে নামটা শুদ্ধ বললাম, ঠিক আছে। ওই ব্লগারের ভিডিও আমি প্রায়ই দেখি, মানে রেগুলার দেখি বলতে পারবো না, কিন্তু প্রায়ই দেখি। 2-4 জন আমার যে ফেভারিট ব্লগার আছে, সি ইজ ওয়ান অফ দেম। হঠাৎ করে হাজব্যান্ড এসে মানে হাস্যকর ব্যাপার স্যাপার না, হাজব্যান্ড সোফায় বসে আছে এবং ওয়াইফের গলা পাওয়া যাচ্ছে পেছন থেকে। হাজব্যান্ড ওয়াইফের একান্ত ব্যক্তিগত আলাপ আলোচনা, এইটা কন্টেন্ট হলো? এ কি, এটা কন্টেন্ট হলো? কি প্রমাণ করতে চাইছো? মহুয়ার নাম ধরেই বলছি, কারণ হয় আমার সমবয়সী অথবা আমার থেকে ছোট হবে। তো মহুয়া দি বলার তো প্রশ্নই ওঠে না, আমাদেরই সমবয়সী হবে বা আমার থেকে ছোট হবে। তো মহুয়া কি প্রমাণ করতে চাইছে? হাজব্যান্ডের সঙ্গে অল্টারকেশন, ছোট্ট অল্টারকেশন, মানে সিভিয়ার একবারে, সে তো ভদ্রলোকের বাড়িতে হয় না, মানে ছোটোখাটো। আর ভদ্রলোক যেটা বলছেন, মানে মহুয়ার হাজব্যান্ড, খুবই যুক্তিসম্মত কথা, কারণ এইগুলো আমি ফেস করে এসেছি আমার লাইফে। আমার হাজব্যান্ড বিদেশে অবধি চলে যেত, আমি ইন্ডিয়া থাকতাম, এবং তখন এইটুকু আমার বাচ্চা। একবারই আমার হাজব্যান্ড মানে একটু ইমোশন দেখিয়েছিল। ওর অফিস থেকে, ও তখন তো বাড়িতে আছে, ওর অফিস থেকে পিরামিডে যাবার একটা প্ল্যান করেছিল সবাই মিলে। ও যায়নি, যে আমাদের নিয়ে যাবে। আমার ছেলে বোধহয় তখন হাঁটতেও শেখেনি। ওর আর এই জন্মে ইজিপ্টে যাওয়া হলো না, জানো তো। আমি আফসোস করি যে বেচারি, আমার জন্যে ওর যাওয়াটা হলো না। এই আমাদের এই অ্যানিভার্সারিতেই এমন একটা সিচুয়েশন হচ্ছিল। ও কারেন্টলি যেখানে পোস্টেড আছে, ওয়েল ফার্নিশ ফ্ল্যাট তোকে দেয়া আছে, এক্সেস ঘর পড়ে আছে। আমরা ভেবেছিলাম অ্যানিভার্সারিতে ওখানে যাব, 24 তারিখে অ্যানিভার্সারি, 20 তারিখে আমরা চলে যাব, এটাই প্ল্যান ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অফিসিয়াল ব্যাপারে অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। সবসময় মানে ফ্যামিলিকে নিয়ে গেলে রেপুটেশন হার্ম হয়, রেপুটেশন একটা ব্যাপার থাকে। কারণ বাকি যারা মেম্বাররা আসছে গ্রুপের সবাই, তারাও সব মধ্যবয়সী যারা হবে, তারা প্রত্যেকেই ফ্যামিলি ম্যান আর কি। তারা নিজেদের বউ বাচ্চা নিয়ে তো আসছে না। মাঝখান থেকে একজন, হ্যাঁ আলাদা যতই থাকা হোক, যে কোম্পানি ওনার, কোম্পানির মধ্যে একটা এমপ্লয়ির একটা রেপুটেশন কিন্তু ইয়ে হয়ে যায়। জানছে যে পরিবার নিয়ে যাচ্ছে, মানে কি কোম্পানির ব্যাপারে এই চান্সটা নিচ্ছে। যতই তুমি বলো যে হ্যাঁ আমি টিকিট নিজের পয়সায় করছি, স্পাউসের টিকিট আলাদা, সন্তানদের টিকিট আমি করছি, কোম্পানির দেয়া কোনো গেস্ট হাউসে আমরা থাকছি না, তা হলেও একটা রেপুটেশনের ব্যাপার থাকে। আমি খুব ভালো করে জানি আমার হাজব্যান্ডের এই ধরনের ট্যুর খুব ভালো, মানে প্রায়ই আসে, মানে পুরো জীবনটাই আমি ফেস করেছি এগুলো। কিন্তু বক্তব্য তো সেটা নয়। এ তো তোমরা অনেকেই অনেক কিছু জানো। বক্তব্য হচ্ছে হঠাৎ করে একটা এমিনেন্ট ব্লগার, যা ব্লগিং বেশ ভালো চলে, এই মানে মুশকিল ঘড়ি মে ভি, আমার ছেলের ফেভারিট ডায়লগ, এই মুশকিল ঘড়ি মে ভি, যখন কোনো ব্লগারের ভালো করে ভিউ হচ্ছে না, সেই সময় মহুয়ার ভিডিওতে বেশ টপ ক্লাস ভিউ হয়। লোকে দেখতে ভালোবাসে, মার্জিত রুচির লোকেরাই এখানে আসে। এখানে নোংরাভাবে সাইবার বুলিং করতে কেউ আসে না। তাহলে এইরকম একটা ব্লগার এই ধরনের একটা কন্টেন্ট দিল কেন? হাজব্যান্ড ওয়াইফের ব্যক্তিগত কথা নয় কি এগুলো? এবং ভদ্রলোক হেসে হেসে কথা বলছেন, উনি ঠিক সেভাবে তো বোঝাতেও পারছেন না ক্যামেরার সামনে, সেভাবে বোঝাতেও পারছেন না। মানে মহুয়া কি চায়, ব্লগার হিসেবেও কি চায়, আমি সেটা তো জানতে চাই। তারপর যে কথাগুলো বলছে সেগুলো না আমি অ্যানালাইজ পরে করছি। কি চাও মহুয়া ব্লগার হিসেবে? কন্ট্রোভার্সি চাও? তোমার মতো ব্লগারের এটা শোভা দেয়? একটা স্ট্যান্ডার্ড আছে না সব কিছুর। তোমার মতো ব্লগারকে এটা শোভা দেয়? দাদাকে এনে সামনে বসিয়ে হাজব্যান্ড ওয়াইফের যেগুলো ব্যক্তিগত আলোচনা, হাজব্যান্ড অফিসিয়াল ট্যুরে যাবে, আমরাও সঙ্গে যাব, প্রথমে তো তুমি যেভাবে আঁতকে উঠলে, কি মজা! তখনই আমার হাসি পেয়েছে যে দাদা বলছেন ওনার ট্যুর আছে, তুমি এত আনন্দ করছো কেন? তারপর দেখা গেল মহুয়া ধরে নিয়েছে যে ও ছেলেপুলে নিয়ে সঙ্গে যাবে। হাজব্যান্ড কামিয়ে আনছে, যার জন্যই তো সংসারটা থাকে। এটা নিশ্চয়ই মহুয়ার মতো একজন বিজ্ঞ মার্জিত মানুষকে বোঝাতে হবে না। আর বিদেশে অর্থবলটা যেন আরো বেশি লাগে, কারণ ওখানে লোকবল যেহেতু কম।
সেখানে ও ছেলেপুলে নিয়ে এক জায়গায় পড়ে থাকবে, আর হাজবেন্ড আর মাত্র 7 দিনের জন্য যাচ্ছে, আর এরা কতদিন ওখানে আছে। সুতরাং এটা কোনো মৌহার কথায় কোনো রকম লজিক নেই, কোনো রকম লজিক নেই। ছেলে মেয়ের স্কুল ছাড়িয়ে দেবো মানে একটা ইমোশনাল কথাবার্তা, সেটা ক্যামেরা খুলে কন্টেন্ট কেন করা হলো প্রথমে, এই রকেট সায়েন্সটাই তো আমি বুঝতে পারছি না। কদিন ধরেই কিন্তু এটা দেখছি ঘরকন্যা যেটা আসছে যে এটা স্ক্রিপ্টের, স্বাভাবিক নয় কি? হাজব্যান্ড ওয়াইফের ব্যক্তিগত কথা ক্যামেরা খুলে ভদ্রলোক যথেষ্ট আনইজি ফিল করছিলেন বলতে গিয়ে। অবশ্য উনি ট্রেন্ড এবং ওনার সঙ্গে নিশ্চয়ই কথা বলে নিয়েছে, যে ফট করে আমার বর এসে আমাকে দুটো কথা বলবে আর আমি সেটা ভিডিওতে দেখিয়ে দেবো, একদম ব্যক্তিগত কথা, তা তো হয় না। নিখাত আগে থেকে বলে রাখা হয়েছে যে আজকে এটাই কন্টেন্ট, ঠিক আছে? তো হাজব্যান্ড একটা অ্যাজ এ জেন্টলম্যান পার্টিসিপেট করেছেন, খুবই বাজে লেগেছে। কিন্তু একটা মার্জিত জেন্টলম্যান এবং জেন্টল ওম্যান, জেন্টল লেডি এরকম ইমেজ ক্যারি করেন এমন একটা দম্পতির কাছ থেকে এইরকম ব্যক্তিগত কথোপকথন কন্টেন্ট করা বাজে লেগেছে। লোকে তো স্ক্রিপ্টেড বলবেই, ডেফিনেটলি স্ক্রিপ্টেড। নাম্বার 2 হচ্ছে কি বোঝানোর চেষ্টা হচ্ছে, এতদিন স্বামী যায়নি এখন যাচ্ছে, মানে কি কি হাজব্যান্ডের গায়ে দাগ দেয়া না? এক্ষুনি বেশ কিছু লোক বসে যাবে, কি ব্যাপার, নতুন বান্ধবী টান্ধবী জুটেছে নাকি, এই লেভেলে নামিয়ে আনছো মৌয়া, এই লেভেলে নামিয়ে আনতে চাইছো নাকি? বলবে বলবে, কারণ কি কন্ট্রোভার্সি জনরাতে মানুষ খোঁজে, কিছু দর্শক আছে শুধু শুধু তিল থেকে তাল করে, শুধু শুধু। এই যে দেখো না সিনেমা আর্টিস্টদের, প্লেয়ারদের কিভাবে বু করে, কিভাবে বাজে কথা বলে, শুধু শুধু বলে না। হার্দিক পান্ডিয়াকে কত বু করলো ওরা, কি না সে নিজের জন্য ক্যাপ্টেন্সির পোস্ট চেয়েছিল, সে তো কারণ মাথায় বন্দুক ধরেনি, যে দিয়েছে তারটা নিয়েছে, কিন্তু পাবলিককে তুমি বোঝাতে পারবে না। আর এটা তো বোঝানোর কিছু নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালো লাগেনি বাপু এইরকম একজন ব্লগারের কাছ থেকে, যাদের একটা রেসপেক্টেড পজিশন আছে। যদি ঝামনের ব্যাপারটা হতো তাহলে বোঝা যেত, যেভাবে কন্টেন্ট করেছে ওর ব্যাকগ্রাউন্ডটা সেই রকম, বুঝতে পারছো? কারণ কেন বলছি ব্যাকগ্রাউন্ড সেই রকম, অনেকেই বলছে যে ছেলের এত বড় বাড়ি থাকা সত্ত্বেও মা মেয়ের বাড়িতে থাকে। এদের কিন্তু এই মৌহার যে ফ্যামিলিটা দেখায়, এখানে কিন্তু কোনো রকম উঁচু-নিচ নেই। আচ্ছা, সেখানে কি বলছে যে মেহা বড় হয়েছে, আমিও সারাদিন কাজকর্ম করে আমি আমার স্বামীর সান্নিধ্য পাবো না। বাবা কটা দিন, 7টা দিন ছেড়ে দিয়ে তো যাচ্ছে না কাজে, পুরোপুরি স্ক্রিপ্টেড একটা ফালতু জিনিস। এরকম আমি যে কত ভোগ করেছি তার ঠিক নেই, অনেকেরই হাজব্যান্ডের কাজই এইরকম। এবং এতদিন তো যাওনি মানে কি, স্বামীকে কোন জায়গায় নামিয়ে আনতে চাইছো, যে নতুন তোমার জীবনে কিছু হয়েছে, কাটিয়ে দাও, কাটিয়ে দিতে পারলে সে কাটাতো না। যাকে এখানে আমি কাউকে ডিফেন্ড করতে আসছি না। দ্বিতীয় কথা, কোম্পানির জব যেটা, সেটার যেগুলো শর্ত সেগুলো মানতেই হবে, ছেলেমেয়েরা বুঝবে এবং ওয়াইফও বুঝবে। এবং বরঞ্চ এই ভদ্রলোক অনেকই ভালো শিক্ষিত মার্জিত মানুষ, উনি এই জিনিসটা কম্পেনসেট করার জন্যে আবার বরফ দেখাতে নিয়ে গেলেন, উইকেন্ডটা ঘোরাতে নিয়ে গেলেন। এমন একটা ভাব করছে মৌহা যেন জীবনের ওর সঙ্গে কত বড় একটা চিটিং হয়ে যাচ্ছে। কটা দিন ও যদি বরের সঙ্গে কথা বলতে না পায়, তাও মানে সামনাসামনি কথা বলতে পারছে না, ভিডিও কলে কি কথা হবে না, না ফোনে কথা হবে না? কি আশ্চর্য কথাবার্তা। ছোট বাচ্চা নেই কেউ বাড়িতে, সমস্ত বাচ্চারা যথেষ্ট, মানে হ্যাঁ প্রাপ্তবয়স্ক বলছি না, কিন্তু একটা স্টেজ তারা অ্যাকোয়ার করেছে, ডেলি রুটিনে 7টা দিন কেটে যাবে। ফালতু একটা কথাবার্তা মানে ওয়াইটিতে ছেড়ে দেওয়া হলো। মানে কি মৌয়া, কি চাইছো গো, যে আমরা কথা বলি তোমাকে নিয়ে? চাকরির যে শর্ত সে তো মানতেই হবে, বসের অর্ডার সেটা মানতেই হবে। তাছাড়া উনি যে কথাগুলো বললেন বেশ ভালো লাগলো, যে মিট আপ যেটা করতে হয়, তারপরে যে সেমিনারগুলো করতে হয় প্রোডাক্টিভিটি করার জন্য, ওনার এখন একটা সিনিয়র পজিশন হয়েছে, আমি বুঝতে পারি, কারণ এই সেম জিনিস আমাদের বাড়িতেও হয়, এই ধরনের কথাবার্তা আমাদের বাড়িতেও হয়। আর দ্বিতীয় কথা, ভাইটাল পয়েন্ট হচ্ছে অনেকেরই হাজব্যান্ড আছে, বাড়িতে হয়তো রাতটা রইল, কিন্তু এত বিজি থাকে, বাড়ি এসেও রিপোর্ট বানাতে হবে, বাড়ি এসেও মানে কারণ না কারোর সাথে কথা বলতে হবে, বুঝতে পারছো? বা পারিবারিক পাড়াপড়শির আলাপচারিতায় বেরিয়ে গেল, ওয়াইফ কিন্তু নাগাল পায় না।
ওয়াইফের ভাগে পড়ে ওই শুধু খেতে দেয়া আর বিছানায় শুয়ে নাক ডাকা, এরম অনেকের কথা আমি শুনেছি। ভদ্রলোক ভালো, তোমাদের সময় দেন, সেটা অ্যাকচুয়ালি তুমি বুঝছো সবই, আমাদের কি বোঝাতে চাইছো সেটাই আমি বোঝবার চেষ্টা করছি। হঠাৎ করে এরম কন্টেন্ট কেন? যত বয়স হবে, যত সিনিয়র পজিশন হবে, তত তো তার দায়িত্ব বাড়বে। এতদিন উনি যেটা কাটিয়ে দিতে পেরেছেন এখন পারছেন না। তোমার মেয়ে যখন বড় হবে, যখন 16 বছর বয়স হবে, ওর একটা 10th পেপার হবে, তখন কি তুমি কি জিজ্ঞেস করবে এতদিন তো পেপার দাওনি এখন কেন দিচ্ছ? কোনো মানে হয়? ইচ্ছে করে বলছো তুমি কথাগুলো, ইচ্ছে করে। তুমি ওখানে ঘুরে বেড়াবে আর আমি বাচ্চাদের নিয়ে 7টা দিন একা বিদেশ বিভুয়ে। আচ্ছা, এত দিন ওই জায়গায় কাটালে ওটা বিদেশ বিভুই? আর একটা কথা কি বললে, তোমার মা যখন এলেও তখন তুমি গেলে না কেন? এই ধরনের অযৌক্তিক কথাবার্তা মহা তোমার থেকে এক্সপেক্ট করি না। ভদ্রলোক নিশ্চয়ই, তোমার হাজব্যান্ড নিশ্চয়ই স্বইচ্ছায় ট্যুরটা ডিসাইড করেননি। কোম্পানি থেকে একটা জিনিস বলা হয়েছে, তাই না? কোম্পানি থেকে দেয়া হয়েছে, যখন প্রয়োজনটা হবে একটা টাইম পিরিয়ডে, যে এই সময় প্রয়োজন মিট আপটা, সেই জন্যই যাওয়া হচ্ছে। যখন তোমাদের কনভেনিয়েন্স তখনই কোম্পানি ট্যুর দেবে, এরকম একটা অদ্ভুত অবাস্তব কথাবার্তা না? আর সবচেয়ে আমার অদ্ভুত লেগেছে হাজব্যান্ড ওয়াইফের যেটা একান্ত ব্যক্তিগত আলাপচারিতা, সেটা কেন দর্শকদের সামনে? হ্যাঁ, ক্যামেরা খুলে বরকে বলির পাঁঠার মতো কাঠগড়ায় বসিয়ে আর তুমি এদিক থেকে কথা বলছো, আমি তোমায় কাছে পাবো না 7 দিনের জন্য, বাচ্চারা তোমায় মিস করবে, তো যেন তোমার বর তোমায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তার উপর কি ভদ্রলোককে একদম সেই বলির পাঁঠার মতো বসিয়ে উনি হ্যাঁ 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 করছেন, একটা মানে জেন্টাল একটা হাসি দিয়ে যাচ্ছেন। কারণ কি? ক্যামেরার সামনে আছে, যে জিনিসটা উনি অন্য সময় হয়তো খোলাখুলি তোমার সঙ্গে কথা বলতে পারতেন, এই স্ক্রিপ্টেড হাজব্যান্ড ওয়াইফের ইয়েতে আলাপচারিতায় সেটা হলো না। তার মানে একটা জিনিস বোঝা গেল যে ব্লগারদের পক্ষে কিছুই অসম্ভব নয়, মানে হাজব্যান্ড ওয়াইফের একান্ত কথাও বিক্রি হয়। অথচ এই ব্লগাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু করলে তাদের উপর আবার কেস চাপাতে আসে। ভাবতে পারছো কি অদ্ভুত কথা? এই ভিডিওটা শুধু মহুয়াকে নিয়েই করব, তাই নাহলে আমার ঠোঁটের ডগায় কিন্তু অনেক কথা আসছে, অনেক ব্লগারের নাম ভেসে আসছে, বুঝতে পারছো তো? এই ভিডিওটা আমি শুধু মহুয়াকে নিয়েই করতে চাই। ব্যাপারটা অদ্ভুত লাগছে, নিজেদের জীবনে প্রাইভেসি বিক্রি করছে, অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বললেই কিন্তু একবারে ফোঁস করতে আসবে, স্ট্রাইক দিতে আসবে, কেস দিতে আসবে, কেস করে দেবো। তো যাই হোক, আমি এটা এক্সপেক্ট করিনি, অন্তত প্রবাসী ঘরকন্যার মতো একটা মার্জিত সফিস্টিকেটেড একটা ভালো ব্লগারের কাছ থেকে এক্সপেক্ট করিনি। ইট ওয়াজ নট নিডেড, প্রয়োজন ছিল না। ভেবে দেখো। দর্শক বন্ধুরা, আমার কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের মূল্যবান মতামত দিও কমেন্ট বক্সে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।